তো ওখানে সোফা গুছিয়ে নিয়েছি, সোফার ওপর আমি পর্দা পেতে রেখেছি জানো তো। হচ্ছে সব চাদর, এখানে দেখো কত চাদর ফাদর সব কাচার জন্য নিয়েছি। তো তার জন্য আমি জানি তোমরা বুঝে যাবে, তার জন্য আমি আগেই বলে দিলাম। তো পেতেছি ওটা আজকের জন্য, চাদরগুলো শুকিয়ে গেলে তুলে নেব। ওটা তুলে চাদর বিছিয়ে দেবো। হচ্ছে বৃষ্টি পড়ছে তো, আর মানে কিছু শোকাচ্ছে না জানো তো, ওর জন্য মানে আমি কেচেই যাচ্ছি কিন্তু শুকনো তো আর হয় না, তো তার জন্য মানে পাথা তো ওখানে এখন তো ওখানে কোনো কাজ নেই। হচ্ছে আমি এখনও কোনো কাজ করিনি, কটা বাজে দেখো 10:30 বেজে গেছে। তো আমি শুধু ওই যে সোফা গুছিয়েছি, এদিকে বিছনা পুরো গুছিয়েছি, বিছনার চাদর চেঞ্জ করেছি, বালিশের সব কভার ফভার সব চেঞ্জ করেছি। আর এই কোল বালিশগুলো না একটাই কভার আনা হয়েছে, তার জন্য এতে লাগানো হয়নি। এটার আরও আমি কভার আনবো, এনে তারপরে এই তিনটেতে লাগাবো। তো হচ্ছে অনেক কাজ বাকি, হচ্ছে ঘর মুছবো ঝাড় দিয়ে, তারপরে এখানে এই কাপড়গুলো ভিজোবো এখন। আর তারপরে হচ্ছে কি করব চান করব আজকে, চান করে ওইগুলোই কাজ আছে, ওই কাজ করে চান করব। আর আজকে আর এখানে হচ্ছে দেখো আমি শাখা খুলে দিয়েছি, হচ্ছে পলা পড়ে আছি এখন, শাখাটা রেখেছি ওইদিকে পরিষ্কার করব, অনেক নোংরা হয়ে গেছে। আর হচ্ছে আজকে তো কী বলে, আজকে থেকে শ্রাবণ মাস পড়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে আমাদের সবাইকে স্বাগত জানাই। শুভ সকাল। আর এখন হচ্ছে 10:30 বাজে, এর আগেই আমি বলে দিয়েছি। আর হচ্ছে আজকে শুক্রবার, আজকে আমাদের বাঙালিদের প্রথম শ্রাবণ ঢুকলো আজকে দিয়ে, আজকে 18 তারিখ। তো হচ্ছে একটু চুরি টুরি করা হবে তার জন্য, আর চুলে তেল দিয়েছি, আজকে শ্যাম্পু করব, অনেক কাজ আছে। তারপরে ঠাকুরের আসন পুরো পরিষ্কার করব, পুরো পরিষ্কার করে আজকে পুরো পুজো দেব ভালো করে, অনেক দিনই পুজো দেওয়া হয়নি। এই হচ্ছে কাজ। আর কালকে হচ্ছে একটু শোকেস গুছিয়ে নিয়েছি, এদিক থেকে বুঝতে পারবে কিনা জানি না, কালকে একটু শোকেস গুছিয়ে নিয়েছি, মানে এই টুকটাক পরিষ্কার করে রেখেছি। তো চলো কাজ বাজ করে নিই, অনেক কাজ আছে। হ্যাঁ, তারপরে পরে আসবো। আর কি রান্না করব জানি না, আর দেখা যাক কি রান্না করি। তো চলো পরে দেখা হবে, পরে আসছি, দেখতে থাকো, সাথে থাকো, ওকে। আর অবশ্যই পাশে দেবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর জানি আমি 3-4 দিন ধরে ভিডিও দিচ্ছি না, তার জন্য হচ্ছে একটু মাইন্ড ডিস্টার্ব হয়েছিল। তারপরে ভাবলাম ভিডিও না বানালে তো হবে না, আমার ভিউয়ার্সগুলো তো ওয়েট করছে না, তো তার জন্য। তো চলো পরে আসছি, কতবার বলে দিলাম কিন্তু, আর আমি যাচ্ছি আর না। তো এখানে হয়ে গেল চিকেন, তো মা এখানে চিকেন হয়ে গেল। হচ্ছে আমি তো আমার নিরামিষ, আজকে থেকে আমাদের শ্রাবণ চালু হয়েছে, আর আমার বর খাবে চিকেন, কি বলবো এদেরকে। তো আর এখানে হচ্ছে ভাত, তো আমার খাওয়া হয়ে গেছে, দেখিয়ে দিই। এখানে ভাত আছে, আমি আলু সিদ্ধ করেছিলাম, তো ওই আলু সিদ্ধ ভাত আমি খেয়ে নিয়েছি, এক্ষুনি খেলাম, অনেক জোরে খিদে পেয়ে গেছিলো তাই। আর এখানে এদের চিকেন হয়ে গেছে, আর এদের খাবার আগে আমি খেয়ে নিলাম, আর এইসব একসাথে ছোঁয়াছুঁই হবে আর আমি খেতে পারবো না। যা, আমি ভুলে গেলাম যে এখানে আমার তরকারিও ছিল, যা মনেই ছিল না কালকেকার তরকারি ছিল। আর ওই প্লাস্টিকগুলোতে আছে হচ্ছে আমার দেওর পাঠিয়েছে ওই মিয়ানমার থেকে চিকেন প্যাটিস, ইন্টারনেট, ওই মানে চিকেন ইন্টারনেট, হটডগ, এইগুলো সব পাঠিয়েছে, ওতে আছে। দেখাই, ওই যে দেখতে পাচ্ছ, হয়তো পুরো বার করছি না, না পুরো বার করবো না, থাক, ওই যে আছে ভেতরে, আরে বার করতে হবে না, ছাড়। তো ওইগুলোই আছে, আর ওই দুটো ছোট ছোট প্যাকেট আছে ওই দুটোতে। আর আমার সব কাজ বাজ হয়ে গেছে, আমার চান হয়ে গেছে। এখানে এক গামলা কাপড় ধুয়ে রেখেছি, মেলবো পরে, বৃষ্টি হচ্ছিলো তাই। না, আমার মেয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে চিকেন ইন্টারনেট, একটা ইন্টারনেট আছে আর একটা মানে প্যাটিস আছে, সেমই আছে, দুটোতে সেমই আছে, থাক। তো ও কি কি খেয়েছে জানি না, ও কিছু কিছু খেয়েছে। আর হচ্ছে
আর আমি হচ্ছে চান করে নিয়ে এসে শাড়ি পরেছি হচ্ছে আজকে থেকে শ্রাবণ মাস চালু তো একটু পরলাম। আর আমার হাতের অবস্থা দেখো, আমি এখানে কিচ্ছু পরি না, এখন যাচ্ছি এবার শাখা পরবো, শাখা পরিষ্কার করে রেখেছি, অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। সর না আমার মুখের সামনে থেকে সর। এখন সবগুলো পরবো, চুড়ি, তারপরে শাখা পরবো, পলা পরবো। হাতটা কীরকম লাগছে, বাজে লাগছে। তো রান্না করছিলাম তার জন্য, এবার হয়ে গেল। এবার আমার বরকে খেতে ডাকি, ও যতক্ষণ আসবে ততক্ষণ আমার পড়া হয়ে যাবে। কালকে যাব হচ্ছে ঘুরতে, তো একটু এই নেল পেন্ট সব তুলে সব পরবো। তো সবাইকে হ্যাপি শ্রাবণ মাসের শুভেচ্ছা জানাই। তো চলো, সবার কীরকম কাটে অবশ্যই জানিও। আবার 1 বছর পরে চলে আসলাম শ্রাবণ সেলিব্রেট করতে, সেই আগের বছর করেছিলাম। তো আমার তো এবার থেকে মানে পুরোই নিরামিষ, একদম রসুন পেঁয়াজ কিচ্ছু চলবে না, কিন্তু এই যে বানাতে হয় এই বড্ড জ্বালা এটা। তো যাই হোক, এটা ঢাক। তো যাই হোক, আমার খাওয়া হয়ে গেছে। এখন এই মেয়েটা দেখো এই সবই খেয়ে বেড়াচ্ছে, কখন খাবার খাবে কি জানি। এই তুই ভাত খাবি কখন? মারবো কানের গোড়ায়। তো আমি এখন এখান থেকে উঠে যাই, উঠে গিয়ে কাজবাজ হয়ে গেল। তো এবার একটু রেস্ট নেবার চেষ্টায় আছি, একটু রেস্ট নিই। অনেক কাজ করলাম, পুজো টুজো সব হয়ে গেছে, রান্না কমপ্লিট। তো চলো, আমি একটু সাজুগুজু করি, পরে দেখাচ্ছি এসে, ঠিক আছে? পরে আসছিলাম, তো আমি বলেছিলাম একটু সাজুগুজু করব, তো এখানে করেছি। এটা দেখো না, এটা হচ্ছে শাখায় নেল পেন্ট দিতে গিয়ে বেশি পড়ে গিয়ে এইদিক সেদিক হয়ে গেছে। তো এখানে শাখা, পলা, সবুজ চুড়ি পরে নিয়েছি, পায়ে আলতা, নুপুর পরে নিয়েছি। ওবি আবার পায়ে আলতা পরেছে, আমি পরেছি বলে ওকে পায়ের নুপুর পরাবো, পরে সন্ধ্যেবেলার দিকে পরাবো। আর এখানে নেল পেন্টও সবুজ পরে নিয়েছি, একদম শ্রাবণ মাস ফুল একদম সেলিব্রেট করছি। তো কারা কারা এরকম আমার মতো সেজেছো পরেছো অবশ্যই জানিও, ঠিক আছে? তো কারা কারা পরেছো অবশ্যই জানিও, ঠিক আছে? আর এখন এবার তো সেজে গুজে নিয়েছি, আর এখন কোনো কাজ নেই, এখন একটু শুই, ফোন ঘাঁটি, তারপরে সন্ধ্যাবেলা একটু বাজারে যাব, তখন শেয়ার করব। ফুচকা খাবো। চলো পরে আসছি। সাজুগুজু শেষ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে সাজলাম, প্রায় 1 ঘন্টা লেগে গেছে আমার একটুখানি সাজতে। আর আমার চুড়িটা না একটু বেশি বড় আছে, হচ্ছে একটু বড়ই নিয়েছি, কেন কাজে বাজে যাব তো, তখন কী বলে বারবার খুলতে হবে, পড়তে হবে, তার জন্য এইবারে একটু বড়ই নিয়েছি। নাহলে তো আগের বাড়ি তো লাল সবুজ মিক্স করে কতটা পুরো ভর্তি হাত করেছিলাম। এবছর আর পরিনি, এবছর 1 ডজন নিয়ে এসেছি, 6টা করে পরে দিচ্ছি। এতে একটা বেশি ঢুকে গেছে, এখানে একটা রাখবো। চলো পরে দেখা হবে, পরে আসছি, দেখতে থাকো, সাথে থাকো। তো তারপরে হচ্ছে শুক্রবারে তো আমি আর ভিডিও করিনি, এটা হচ্ছে শনিবারের ভিডিও। শনিবারে হচ্ছে আমি গেছিলাম বড় কাছারি, লাইফে ফার্স্ট টাইম এখানটায় গেছি। আমি তো চিনতামও না, নামও প্রথমবার শুনেছি। তো হচ্ছে এখানটা ওই যে ওই পুচকুটা আছে, ওরই ছিল মানসিক এখানকার। তো এটা হচ্ছে আমার বন্ধুর ছেলে, তো তাই আমাকে ইনভাইট করেছিল। আর আমি কোথাও গেলে জানো তো আমার দ্বারা আর ভিডিও করা হয় না, রেডি হব না মানে তাড়াহুড়ো করে রেডি হই, মেয়েকে রেডি করা, নিজে হওয়া, যদি কেউ একজন থাকলো তাহলে ক্যামেরা ধরে দিল তাহলে হয়ে গেল, না হলে হয় না। আর ওদের 8টায় বেরোনোর কথা ছিল, আর তার মধ্যে আমার মেয়ে কী করেছে, অ্যালার্ম ফ্যালার্ম বন্ধ করে দিয়েছে, ও কল করেছে সেটাও সাইলেন্ট করে দিয়েছে। তো আমার ঘুমই ভেঙেছে 7টায়। এবার 7টায় উঠে আমি সব কাজ করে রেডি হয়ে কী করে 8টার মধ্যে যাই, তাও লেট হয়ে গেছিলো। ওরা বলেছিল 8টা, বাট বেরোতে ওদের 10টা বেজে গেছিলো, কিন্তু আমাকে তো বলেনি, আমাকে 8টা বলেছে। আমি তাও 8:30 পৌনে 9টার দিকে গেছিলাম ওখানটায়। তো এখানে এরকম টাইপের হয়, মানে বাচ্চা, এটা হয়তো ওরা মানসিক করেছিল যে বাচ্চার ওজনে মানে বাতাসা চড়াবে। তো এখানে হচ্ছে ওই যে ওকে ওজন করা হচ্ছে, আর ওই যে উঠে মানে বসে যাচ্ছে। তো ভাবলাম যে একটু যা ক্লিপ ছিল সেটাই শেয়ার করে দিই, পুরো তো ভিডিও করা হয়নি পসিবল।
তো যা যা ছিল তাই ভিডিও করে দিলাম। তো অনেকজনই গেছিলো, মানে ওরা ছোট হাতি করেছিল, করে অনেকজনই গেছিলো। কিন্তু ভালোই জায়গা আছে ওখানেও, মানে ভোলে বাবারই মন্দির আছে। খুব ভালো লাগলো আমার ওখানটায় গিয়ে, কিন্তু অনেকটা দূর, অনেক দূর, মানে যেতেই মানে 2 ঘন্টা লেগেছে, এতটা দূর আছে। মানে অনেকটা জোকা ছাড়িয়ে। কারা কারা এই জায়গাটা চেনো অবশ্যই আমাকে জানিও কমেন্টে। এটা মানে অনেক দূরে, আমি মানে নামটাও জানি না কত দূরে হতে পারে। তো তারপর হচ্ছে ওখানে ওজন করে ওকে টাকলা করে দিল ওখানটায়, আর করে নিয়ে তারপরে এখানে হচ্ছে এটা ওখানকার পুকুর বলতে পারো, মানে ওখানকার গঙ্গা। তো তাই এখানটায় আবার চান করতে এসছে। তো আমিও উপোস ছিলাম। আমি ভেবেছিলাম যে মানে চান করব, পুজো দেব, বাট এখানে এসে দেখছি যে বড় ঠাকুরের মন্দির, যেহেতু শনিবার, তো প্রথম শনিবার ছিল, তো আমি বলেছিলাম পুজো দেবো ওখানটা। তো এরা বলেছিল বড় ঠাকুরের মন্দির আছে, কিন্তু যেখানটায় আমরা ছিলাম সেখানটা আশেপাশে কোথাও ছিল না, সেটা ছিল অনেকটা দূরে। তো ভাগ্যিস আমি সকালবেলা পুজো দিয়ে গেছিলাম, এখান থেকে পুজো দিয়ে গেছিলাম। তো তাই আর ওখানে চান টান করলাম না, ছেড়ে দিলাম ওখানটা, আর হলো না। তো যেই মন্দির ছিল সেই মন্দিরেই পুজো দেওয়া হয়ে গেছে। আর এই ভিডিওটা হচ্ছে তোমরা উল্টো ফরম্যাটে দেখতে পারছো। তো এটা হচ্ছে একটা দাদা ভিডিও করছিল, এখানে দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি। তো আমি হচ্ছে মানে আমার বন্ধু ডন্ডি কাটবে, তো তার জন্য আমি ওর পাশেই দাঁড়িয়েছিলাম। মানে ওরা ডন্ডি কাটলে তাহলে আমি জল ফল দেবো, ওই যে সামনে ছেটায় ওটা। তো তার জন্যই মানে ওই দাদাটা উল্টোভাবে ভিডিও করেছে। আর এখানে পুরো ওদেরই ফ্যামিলি ছিল। তো হচ্ছে এখানটা দিয়ে এবার ডন্ডি কাটবে, তারপরে গিয়ে পুজো দেবে। তো চলো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাপোর্ট করতে থেকো। আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে এই বড় কাছারিটা কারা কারা চেনো। আমি তো ফার্স্ট টাইম শুনলাম, ফার্স্ট টাইম গেলাম। আমি তো তাও যাবো না ভেবেছিলাম, কিন্তু আমার বন্ধু জোর জবরদস্তি বলছে না যাবি। হ্যাঁ, তোমার চিল্লাচ্ছিল, তো তার জন্য আমি গেলাম। আমি বললাম নতুন জায়গা, প্রথমবার দেখেই আসি কেমন আছে না আছে। তো ওখানে ওই ছুটকুটা পুরো রেডি হয়ে গেছে, ওকে এরকম করে রেডি করে এবার নিয়ে যাবে।